স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। আজকের এই ভিডিওটা তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের জন্য। স্পেশাল এক্সিকিউটিভে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম সংক্রান্ত বিভিন্ন ডাউটস রয়েছে, অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলে, তো সকলকে রিপ্লাই দেওয়া পসিবল না, তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দিই। বিভিন্ন ডাউট রয়েছে তোমাদের, যে এনসিএস কার্ড লাগবে কিনা, আরও আর ম্যান্ডেটরি কিনা। তো আজকের এই ভিডিওতে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জিআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, গ্রুপ ডি জেল পুলিশের নোটস, ফরেস্টার ফরেস্ট গার্ডের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাসমেন্টের নোটস রয়েছে। সবগুলি নোটসের মধ্যে এখন স্পেশাল অফার চলছে, বিশেষ করে যে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের নোটস রয়েছে আমাদের নোটসের মধ্যে বিশেষ ডিসকাউন্ট অফার চলছে। তো যদি নোটসের প্রয়োজন হয় ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে নোটসগুলো কালেক্ট করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো দিয়ে থাকি, যাতে তোমরা সকলেই নিতে পারো। তো দেখো, অনেকেরই যে স্পেশাল এক্সিকিউটিভ ফর্মটার সাথে যে যে ডকুমেন্টস দিতে হবে, অনেকেরই সেই ডকুমেন্টস নিয়ে অনেক ডাউট রয়েছে, সে কী ডকুমেন্টস লাগবে। অনেকে এক্সট্রা কিছু ডকুমেন্টস জমাও দিয়েছে, যেগুলি লাগবে না ওইগুলিও অনেকে জমা দিয়েছে। তো তাদের কি কোনো প্রবলেম হবে কি না, এই সমস্ত ডাউট রয়েছে। তো দেখো, সবার আগে বলে রাখি, তোমরা যারা এক্সট্রা কিছু ডকুমেন্টস জমা দিয়েছো যেগুলি লাগবে না, তো এই নিয়ে কোনো প্রবলেম হবে না। এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না কি কোনো প্রবলেম হবে কি না। তো নো ডাউট কোনো প্রবলেম হবে না এটার মধ্যে। এক্সট্রা যা যা ডকুমেন্টস দিয়েছো লাগবে না, যেগুলি লাগবে না এগুলোই দিয়েছো, কোনো প্রবলেম হবে না। তো সবার প্রথমে দেখো কী কী ডকুমেন্টস ম্যান্ডেটরি, যেগুলি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে। প্রথমে হচ্ছে আধার কার্ড, আধার কার্ড অর বার্থ সার্টিফিকেট অর স্কুল লিভিং সার্টিফিকেট এজ প্রুফ, অর্থাৎ বয়সের প্রুফের জন্য তোমাদের এই তিনটা থেকে একটা থাকতে হবে। হয়তোবা স্কুল লিভিং না হলে আধার কার্ড, আর আধার কার্ড না হলে যে বার্থ সার্টিফিকেট এটা লাগবেই। তারপর নেক্সট 2 নম্বর রয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট মেডিকেল অফিসার। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ম্যান্ডেটরি, এটা সবার প্রথমে লাগবে। এটা না হলে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড আসবে না। তো সবার প্রথমে এটা ভালো করে রেডি করে তারপর জমা দেবে। যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের যে লোকাল এরিয়ার মধ্যে যে লোকাল যে হসপিটাল রয়েছে ওখানে গেলেই দিয়ে দেবে, যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট গভর্নমেন্ট অফিসার থেকে। এটা খুব ম্যান্ডেটরি, এটা লাগবেই, মাস্ট বি লাগবে। তারপর 3 নম্বরে রয়েছে অ্যাটেস্টেড কপি অফ স্কুল লিভিং সার্টিফিকেট অর অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট অফ দ্য স্কুল কলেজ অ্যাজ প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন। তোমাদের যে যে কোয়ালিফিকেশন রয়েছে এইগুলি দেবে। মাধ্যমিক পাস হলে মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা হবে না। মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট। অ্যাটেস্টেড কপি মানে সেলফ অ্যাটেস্টেড, তোমাদের নিজ নিজ নাম লিখতে হবে। সেলফ অ্যাটেস্টেড মানে নিজের নাম লিখতে হবে জেরক্স কপির মধ্যে। এই তিনটা থেকে যে কোনো একটা। স্কুল লিভিং হলে স্কুল লিভিং, তারপর মার্কশিট হলে মার্কশিট, এগুলি থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য। তারপর 4 নম্বরে রয়েছে কপি অফ অর্ডিনারি রেসিডেন্স রেজিস্টার মানে আরওআর। কপি অফ অর্ডিনারি রেসিডেন্স রেজিস্টার আরওআর, এটাও ম্যান্ডেটরি, এটা লাগবে তোমাদের। আর অনেকেরই আরওআর সংক্রান্ত ডাউট রয়েছে যে আরওআর কোথা থেকে দেয়। অনেকেই বলছিল যে আরওআর নাকি এসডিএম থেকে দেয়, এটা রং। আরওআর যে ওয়ার্ড অফিস রয়েছে, মিউনিসিপ্যালিটি এরিয়া হলে ওয়ার্ড অফিস, আর যদি তোমরা পঞ্চায়েত এরিয়ার মধ্যে থাকো তাহলে তোমাদের নিজ নিজ পঞ্চায়েতের মধ্যে গেলে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, 4 থেকে 5 দিনের মধ্যে আরওআর পেয়ে যাবে। তো আরওআরটা সবার প্রথমে করার চেষ্টা করো, যেহেতু এটার মধ্যে কয়েকদিন টাইম লাগে। আরওআর এটা ম্যান্ডেটরি, আরওআর তোমাদের লাগবেই। আরওআর মিনস অর্ডিনারি রেসিডেন্স রেজিস্টার, এটা লাগবে। তোমরা যদি পৌর এলাকার মধ্যে হও তাহলে ওয়ার্ড অফিসের মধ্যে কন্ট্যাক্ট করবে, পৌরসভার মধ্যে কন্ট্যাক্ট করবে, পেয়ে যাবে। আর সাথে পিআরটিসি থাকলে পিআরটিসিও দিয়ে দেবে, পিআরটিসিও লাগে। কেননা ত্রিপুরা সব সরকারি চাকরির মধ্যেই অ্যাপ্লিকেশন করতে গেলেও অফার লেটারের জন্য তোমাদের পিআরটিসি মাস্ট বি লাগবেই। যে কোনো চাকরির জন্য আবেদন করো তোমাদের পিআরটিসি এখন লাগবেই, ম্যান্ডেটরি করে দিয়েছে এটা অনেক আগেই। তারপর লাস্ট হয়েছে যে টু ক্লেম বেনিফিট অফ এজ রিল্যাক্সেশন এসসি এসটি। তোমরা যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের যে এজ রিল্যাক্সেশন রয়েছে, এজ রিল্যাক্সেশন পাওয়ার জন্য তোমাদেরকে এসসি এসটি কাস্ট সার্টিফিকেট দিতে হবে। আর এমনিতেও এসসি এসটিদের সার্টিফিকেট লাগেই, যে কোনো চাকরিতে অ্যাপ্লাই করো তোমরা এসসি এসটি হয়ে থাকলে এসসি এসটি সার্টিফিকেট দিতে লাগবে, না হলে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড আসবে না।
অ্যাডমিট কার্ড না আসলে পরীক্ষাও দিতে পারবে না। তো সবগুলির মধ্যেই সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। সেলফ অ্যাটেস্টেড মানে অনেকেই এটার মধ্যে ডাউট করে যে সেলফ অ্যাটেস্টেড কি। এটা মানে সেলফ অ্যাটেস্টেড মিনস সবগুলো জেরক্সের মধ্যে তোমার সাইন থাকতে হবে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট এনসিএস কার্ড। অনেকে বলছে এনসিএস কার্ড দিয়েছি কোনো প্রবলেম হবে কি না। তো যদি দিয়ে থাকো কোনো প্রবলেম হবে না, কিন্তু অবশ্যই এটা দেওয়ার কথা, এখানে মেনশন করা হয়নি এনসিএস কার্ডের কথা। দিলেও কোনো প্রবলেম হবে না, না দিলেও কোনো প্রবলেম হবে না। এনসিএস কার্ড যে লাগবে এরকম কিন্তু যে অফিসিয়াল নোটিফিকেশনটা, এই অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে কিছু মেনশন করা নেই আলাদাভাবে যে এনসিএস কার্ড লাগবে এমন কিছু। তো যদি না দিয়ে থাকো কোনো প্রবলেম হবে না, আর দিয়ে থাকলেও কোনো প্রবলেম নেই, যেহেতু এটা ম্যান্ডেটরি না, না দিলেও চলবে। আবার অনেকগুলি যে পিএস রয়েছে, পুলিশ স্টেশন থানা রয়েছে, ওখানেও কিন্তু একটা নোটিশ তাদের নোটিশ বোর্ডের মধ্যে দেওয়া হয়েছে যে কী কী ডকুমেন্টস দিতে হবে। ওইখানেও কিন্তু এনসিএস কার্ডের কোনো বর্ণনা নেই, কোনো মেনশন করা নেই। অনেকগুলি থানার মধ্যেই আমরা দেখেছি একটা নোটিশ দেওয়া হয়েছে যে কী কী ডকুমেন্টস লাগবে। মিনিমাম 7-8টা ডকুমেন্টস লাগবে, আর এনসিএস কার্ডের কিন্তু কোনো বর্ণনা নেই। তো যদি না দিয়ে থাকো কোনো প্রবলেম নেই, সমস্যা হবে না। আর এটা অবশ্যই তোমরা 20 তারিখের মধ্যে সাবমিট করে দেবে, 20 মে এটা লাস্ট ডেট। এবার হয়তো বা এই ডেট নাও বাড়ানো হতে পারে, কেননা প্রথমেই খুব কম টাইম দেওয়া হয়েছে। মেবি এটা 2 বা 3 তারিখ ক্যান্সেল করা হয়েছিল, এক্সাক্ট ডেটটা ঠিক মনে নেই। তো 20 তারিখের মধ্যে টাইম দেওয়া হয়েছে, এবার হয়তো বা এক্সটেন্ড নাও হতে পারে লাস্ট ডেট, যে সাবমিট করার ডেট হয়তো বা এবার নাও বাড়ানো হতে পারে। আর এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে সাবমিট ইন ইওর ওন ডিস্ট্রিক্ট। তোমার যে ডিস্ট্রিক্ট রয়েছে ওই ডিস্ট্রিক্টের মধ্যেই অ্যাপ্লাই করো, অন্য ডিস্ট্রিক্টে করলে কিন্তু হবে না, করতেও পারবে না, আর করলেও হবে না। তো নিজ নিজ ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করো, ওয়েস্ট হলে ওয়েস্ট, ধলাই হলে ধলাই, এরকম নিজ ডিস্ট্রিক্টের মধ্যে অ্যাপ্লাই করো। তো আশা করি স্পেশাল এক্সিকিউটিভ ডকুমেন্টস এবং যে ডকুমেন্টস সাবমিশন, অ্যাপ্লিকেশন প্রসেস, এগুলি নিয়ে কোনো ডাউট নেই। আর যদি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, চেষ্টা করবো তোমাদের ডাউটস ক্লিয়ার করার জন্য। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।